জলের বুকে খেলা ভাঙার খেলা। পুজো পুজো পুজো, পুজো শেষ। মানুষের ভালোবাসায় ভিজে সন্তানদের নিয়ে কৈলাসে পাড়ি দিলেন উমা। 4 দিনের মহা সমারোহে ইতি। শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানের সামনে সুবিশাল চাতাল এখন খাঁ খাঁ করছে। ইতিহাস আর ঐতিহ্যের সমান্তরাল ধারাকে এগিয়ে নিয়ে চলা শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ঘিরে অসংখ্য মানুষের অসীম আবেগ। নির্ঘণ্ট মেনেই হলো তার নিরঞ্জন পর্ব। এদিন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঠাকুর দালানে দেবীর আরতি করা হয়। বিদায়ের আগে ঘরের মেয়ে উমাকে শেষবারের মতো বরণ করা হয় রাজপরিবারের তরফে। শোভাবাজার রাজবাড়ির রীতি অনুযায়ী এখানে পুরোহিতই সব করেন। সিঁদুর খেলার রেওয়াজ শোভাবাজার রাজবাড়িতে নেই। দুর্গা দশমীতে এখানে দেবীর সিঁথিতে সিঁদুর দান করা হয়। পরিবারের মহিলা সদস্যরা এক এক করে ঠাকুর মশাইয়ের হাতে সিঁদুরের কৌটো তুলে দেন। সেই সিঁদুরের কৌটো দেবীর সিঁথিতে ছুঁয়ে মহিলাদের হাতে দিয়ে দেওয়া হয়। দশমী পুজো তো শেষ হয়ে গিয়েছে, বিসর্জনের পালাও কিন্তু প্রথা মতো শেষ হয়ে গিয়েছে। ঘরের মেয়েকে কি আর এত সহজে যেতে দেওয়া যায়? আর তাই মায়ের সিঁথিতে যেমন সিঁদুরে রাঙিয়ে দেওয়া হয়েছে, তারপর সেই সিঁদুর নিজেরা একে অন্যের সিঁথিতে রাঙিয়ে নিচ্ছেন। পরিবারের সদস্যরা যেমন রয়েছেন, তার পাশাপাশি অন্যান্যরাও এসেছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই সিঁদুর দান চলছে। কোনো সিঁদুর খেলা কিন্তু নয়। শোভাবাজার রাজবাড়ির প্রথা মতো মাকে সিঁদুর দান হয়ে গিয়েছে। মায়ের চোখে মুখে কিন্তু একেবারে বিষাদের ছায়া। 4 দিনের পর বাপের বাড়ি শেষ করে এবার ফের পতি গৃহে যাত্রা করতে হবে। চালের মধ্যে সোনার গিনি রেখে হলো কনকাঞ্জলি। ঘড়ির কাঁটায় যখন দুপুর 1টা, 40 জন বেহারার কাঁধে চড়ে শোভাবাজার রাজবাড়ির দুর্গা দালান ছেড়ে রওনা হলেন উমা। বৃষ্টির জমা জল ঠেলেই দেবীকে বাইরে আনা হয়। ব্যান্ড পার্টি সহকারে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় বাগবাজার ঘাটে। সেখানে তখন লোকারণ্য। এই মুহূর্তে আমরা বাগবাজার ঘাটে রয়েছি। শোভাবাজার রাজবাড়ির রীতি অনুযায়ী এখানে শোভাবাজার রাজবাড়ির যারা সদস্য তারা রয়েছেন, মাতৃ প্রতিমা নিয়ে নৌকায় করে গঙ্গার মাঝে তারা যাবেন এবং দুটো নৌকার মাঝের যে পাটাতন সেখানে এই সাবেকি মাতৃ প্রতিমা থাকবে এবং তারপর গঙ্গার মাঝে যাওয়ার পর দুটো নৌকা সরে যাবে এবং সাবেকি মাতৃ প্রতিমা ওখানে ইমার্শন বা বিসর্জন হবে। এই গোটা যে প্রক্রিয়াটা চলবে গঙ্গার ধারে, সেটা কিন্তু ইতিমধ্যেই সেটা শুরু হয়েছে। পুজোয় রীতির বৈচিত্র্য তো কম নয়। গ্যাস বেলুনে প্রতীকী নীলকণ্ঠ পাখি বেঁধে তা আকাশে উড়িয়ে দেওয়া হয়, যাতে কৈলাসে আগাম বার্তা পৌঁছে যায়। রওনা হয়ে গিয়েছেন উমা। বাগবাজার ঘাট থেকে মাঝগঙ্গার দিকে এগোতে থাকে জোড়া নৌকা। জলরেখা ভেঙে এগিয়ে এগিয়ে জলেই মিশল সব। এভাবেই শেষ হলো শোভাবাজার রাজবাড়ির 269তম বছরের দুর্গাপুজো। আবার প্রতীক্ষা আগামী বছরের। আবার এসো মা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কুসুমিতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।